অপমানের উচিত শিক্ষা অপমান নয়, শিক্ষা দিন তিনটি কৌশলে। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সে ভীষণভাবে আহত হয়। সবচেয়ে বেশি কষ্ট দেয় যে জিনিসটি, সেটি হলো অপমান। কারো সামনে ছোট হয়ে যাওয়া, কাউকে অবহেলা করে বলা কথা, অথবা জনসমক্ষে হ্যায় প্রতিপন্ন করা, এগুলো মানুষের আত্মসম্মানে এমন আঘাত দেয় যে সহজে ভোলা যায় না। অনেক সময় অপমানের কারণে মানুষ নিজের ভেতরে চুপসে যায়, আবার অনেকেই প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে। কিন্তু আসল প্রশ্ন হলো, আমাদের কি করা উচিত? অধিকাংশ মানুষ অপমানের জবাব অপমান দিয়েই দিতে চায়। তারা মনে করে, যেভাবে আমাকে কষ্ট দিল, আমিও তাকে ঠিক সেভাবে জবাব দেব। কিন্তু এই প্রতিক্রিয়া ক্ষণিকের তৃপ্তি দিলেও দীর্ঘমেয়াদী সমস্যাই বাড়ায়। কারণ অপমানের জবাব অপমান দিলেই দুজনই সমান পর্যায়ে নেমে আসে। এতে কোনো শিক্ষা হয় না, বরং সম্পর্ক ভেঙে যায়, শত্রুতা বেড়ে যায়, আর সম্মান হারায় উভয়ই। আসলে অপমানের উচিত শিক্ষা হলো এমনভাবে প্রতিক্রিয়া জানানো যাতে অপমানকারী নিজেই লজ্জা পায়, নিজেকে ছোট মনে করে এবং ভবিষ্যতে আর কখনো সেই ভুল না করে। অপমানকে প্রতিশোধ নয়, বরং শিক্ষায় রূপান্তর করাই প্রকৃত জ্ঞানীর কাজ। আজকের ভিডিওতে আমরা তিনটি শক্তিশালী কৌশল নিয়ে আলোচনা করব, যেগুলো দিয়ে আপনি কাউকে অপমান না করেও তার উচিত শিক্ষা দিতে পারবেন। এই কৌশলগুলো আপনার ব্যক্তিত্বকে আরও উজ্জ্বল করবে, আপনার মর্যাদা বাড়াবে এবং একই সাথে অপমানকারীকেও ভেতর থেকে কাঁপিয়ে দেবে। প্রথম কৌশল হলো নীরবতার শক্তি। কারণ নীরবতা এমন এক অস্ত্র যা কথার থেকেও অনেক বেশি আঘাত করে। দ্বিতীয় কৌশল হলো সাফল্যের মাধ্যমে জবাব। আপনার সাফল্যই হবে সবচেয়ে বড় প্রতিশোধ। তৃতীয় কৌশল হলো ইতিবাচক আচরণের মাধ্যমে শিক্ষা, যা অপমানকারীকে অপরাধ বোধে জর্জরিত করবে। তাহলে চলুন জেনে নেই কিভাবে এই তিনটি কৌশল জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে শক্তিশালী, সম্মানিত এবং বুদ্ধিমান করে তুলবে। নাম্বার 1, নীরবতার শক্তি। যখন কেউ আমাদের অপমান করে, আমাদের ভেতরটা ঝড়ের মতো কাঁপতে থাকে। মনে হয় সঙ্গে সঙ্গে পাল্টা কিছু বলে দেই। কিন্তু যারা ধৈর্য ধরে নীরব থাকতে পারে, তারা আসলে সবচেয়ে বড় শক্তিশালী মানুষ। নীরবতা কোনো দুর্বলতা নয়, বরং এটি এক ধরনের মহাশক্তি। আপনি যদি অপমানের মুহূর্তে চুপ করে থাকেন, তখন কয়েকটি জিনিস ঘটে। প্রথমত, অপমানকারী নিজের ভেতরেই দ্বিধায় পড়ে যায়। সে ভাবে, আমি এত কিছু বললাম, কিন্তু ও কিছুই বলল না কেন? এই নীরবতা তার মনে এক অস্থিরতা সৃষ্টি করে। দ্বিতীয়ত, উপস্থিত অন্য মানুষরা আপনাকে ভিন্নভাবে দেখতে শুরু করে। তারা ভাবে, কি অসাধারণ ধৈর্য, অন্য কেউ হলে রাগে ফেটে পড়ত, কিন্তু এ ব্যক্তি নিজেকে সামলে নিল। এতে আপনার সম্মান অটুট থাকে, বরং আরও বাড়ে। তৃতীয়ত, নীরবতা আপনাকে ভেতর থেকে শান্ত থাকতে সাহায্য করে। কারণ যদি সাথে সাথে রাগে জবাব দেন, পরে আফসোস করবেন, কিন্তু নীরব থাকলে পরে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারবেন। নীরবতা সবসময় চুপ থাকা নয়। অনেক সময় নীরবতা মানে হলো পরিস্থিতি বুঝে সময় নিয়ে জবাব দেওয়া। আপনি যদি অপমানের মুহূর্তে কিছু না বলেন, কিন্তু পরে আপনার কাজ বা সঠিক শব্দের মাধ্যমে প্রতিক্রিয়া দেন, সেটাই সবচেয়ে বড় শিক্ষা। একজন জ্ঞানী মানুষ বলেছেন, বোকা মানুষের জন্য নীরবতাই সবচেয়ে বড় জবাব। কারণ যে মানুষ অপমান করে, সে চায় প্রতিক্রিয়া। আপনি যদি প্রতিক্রিয়া না দেন, সে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সুতরাং অপমানের মুহূর্তে প্রথম কৌশল হলো নীরবতা। চুপ থাকুন, ধৈর্য ধরুন, সময় মতো আপনার কাজে উত্তর দেবে। নাম্বার 2, সাফল্যের মাধ্যমে জবাব। অপমানের জবাব সবচেয়ে শক্তিশালী উত্তর হলো নিজেকে প্রমাণ করা। কেউ যদি আপনাকে অবহেলা করে, ছোট করে কিংবা বলে আপনি কিছুই পারবেন না, তখন সবচেয়ে বড় প্রতিক্রিয়া হলো সফল হয়ে তাকে ভুল প্রমাণ করা। সাফল্যের শক্তি এমনই যা সবচেয়ে বড় অপমানকারীকেও চুপ করিয়ে দেয়। ধরুন কেউ আপনাকে বলল, তুমি কিছুই করতে পারবে না। আপনি যদি তখন রাগ করে ঝগড়া করেন, তাহলে সে হাসবে। কিন্তু আপনি যদি ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেন আর একদিন সবার সামনে প্রমাণ করেন যে আপনি পেরেছেন, তখন সেই মানুষটির মুখ বন্ধ হয়ে যাবে। তখন আর কোনো অপমান নয়, বরং সে বাধ্য হবে আপনাকে সম্মান করতে। ইতিহাসে দেখা যায়, যারা বড় কিছু করেছে, তারা জীবনে অসংখ্য অপমান সহ্য করেছে, কিন্তু তারা প্রতিশোধ নেয়নি, বরং সাফল্যের মাধ্যমে জবাব দিয়েছে। অপমানকে ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহার করুন। ভাবুন, আজ আমাকে ছোট করা হয়েছে, তাই আমি দ্বিগুণ পরিশ্রম করব, প্রমাণ করব আমি কে। এই মানসিকতা আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। সুতরাং অপমানের দ্বিতীয় কৌশল হলো সাফল্যের মাধ্যমে প্রতিক্রিয়া। কারণ মানুষকে চুপ করানোর জন্য
কথার প্রয়োজন হয় না, আপনার সাফল্যই যথেষ্ট। নাম্বার 3, ইতিবাচক আচরণের শিক্ষা। অপমানের জবাব দেওয়ার আরেকটি অসাধারণ কৌশল হলো ইতিবাচক আচরণ। যখন কেউ আপনাকে খারাপ ব্যবহার করে, তখন সাধারণত মানুষ খারাপ ব্যবহারেই প্রতিক্রিয়া জানায়। কিন্তু যদি আপনি উল্টোটা করেন, ধরেন কেউ আপনাকে একটু কথা বলল আর আপনি হেসে উত্তর দিলেন, ধন্যবাদ আপনার মতামতের জন্য, তখন সে হতভাগ হয়ে যাবে, কারণ সে আশা করেনি যে অপমানের জবাবে আপনি এত ভদ্রভাবে প্রতিক্রিয়া দেবেন। এই আচরণই তার মনে অপরাধ বোধ জাগিয়ে তুলবে। ইতিবাচক আচরণ মানে দুর্বলতা নয়, বরং এটি প্রমাণ করে আপনি মানসিকভাবে কতটা শক্তিশালী। আপনি চান অপমানকারীকেও ভালো ব্যবহার দিয়ে শিক্ষা দিতে পারেন, এতে সে নিজের ভুল বুঝতে বাধ্য হয় আর অন্যরা আপনাকে শ্রদ্ধা করে। সবচেয়ে বড় কথা, ইতিবাচক আচরণ আপনার ভেতরেও শান্তি আনে। আপনি রাগের বদলে ক্ষমাশীলতা বেছে নিলে নিজের মন হালকা থাকে, আর এতে সমাজেও একটি সুন্দর বার্তা যায়। অপমানকে জবাব দেওয়া যায় ভালো ব্যবহার দিয়েও। তাই অপমানের তৃতীয় কৌশল হলো ইতিবাচক আচরণ। এটি শুধু অপমানকারীকে শিক্ষা দেয় না, বরং আপনাকেও আরও শক্তিশালী ও শ্রদ্ধেয় করে তোলে। আজ আমরা দেখলাম অপমানের জবাব দেওয়ার জন্য অপমানের প্রয়োজন নেই, বরং 3টি কৌশল: নীরবতা, সাফল্য আর ইতিবাচক আচরণ। এগুলোই হলো প্রকৃত শিক্ষা দেওয়ার উপায়। মনে রাখবেন, অপমানকারী আপনাকে ছোট করতে পারে না যতক্ষণ না আপনি নিজেকে ছোট করেন। আপনি যদি ধৈর্য ধরেন, নিজের সাফল্যে মনোযোগ দেন আর ভালো ব্যবহার করেন, তখন পুরো পৃথিবী দেখবে আপনার ভিন্নতা, আর আপনার অপমানকারী নিজেই লজ্জা পাবে। অপমানের মুহূর্তে প্রতিশোধ নয়, বরং শিক্ষা দিন, কারণ শিক্ষাই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় প্রতিশোধ। একদিন সেই মানুষটাই বলবে, আমি ভুল ছিলাম আর সে ঠিক ছিল। তাই আজ থেকেই শুরু করুন, আর কোনো অপমানের জবাবে অপমান নয়, বরং কৌশল, ধৈর্য আর ইতিবাচকতায় গড়ে তুলুন আপনার মর্যাদা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর এ ধরনের মোটিভেশনাল ইন্সপায়ারিং ভিডিও পেতে আমাদের ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।